সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমি আলোচনা করব মাত্রা গণনা রীতির তালিকা, অর্থাৎ অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ছন্দের যে মাত্রা গণনা করা হয় মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষরে কোনটা কত মাত্রা সেটা নিয়ে আলোচনা করব। এখানে একটা ছক এঁকেছি, যেটা হচ্ছে এখানে ছন্দ অর্থাৎ ছন্দের নাম আছে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। স্বরবৃত্তের ক্ষেত্রে মুক্তাক্ষর এবং মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত মুক্তাক্ষর হচ্ছে এক মাত্রা। মাত্রাটা হচ্ছে সময়টা কতটুকু সময় লাগে এই সময়টাকে নির্দেশ করে। অর্থাৎ এখানে আছে এক মাত্রা, দুই, এটাও এক মাত্রা, এটাও এক মাত্রা। আবার বদ্ধাক্ষর কেমন? বদ্ধাক্ষর স্বরবৃত্তের সময় হচ্ছে এক মাত্রা, আর মাত্রাবৃত্ত যখন হবে তখন হচ্ছে বদ্ধাক্ষর হচ্ছে দুই মাত্রা। আর অক্ষরবৃত্তে যদি সব বদ্ধাক্ষরটা যদি শুরুতে থাকে এবং মাঝখানে থাকে তাহলে হচ্ছে এক মাত্রা, এবং যদি শেষে থাকে তাহলে দুই মাত্রা। আর মাত্রাবৃত্ত ছন্দে এমনটা বিধিনিষেধ নাই, অর্থাৎ আদি, মধ্য এবং শেষে যেখানে থাকুক বদ্ধাক্ষর দুই মাত্রা হবে, এটা হচ্ছে মুখ্য বিষয়। আর স্বরবৃত্ত হোক মুক্তাক্ষর বা বদ্ধাক্ষর সব এক, মানে ছকটা যদি মনে রাখা যায় তাহলে আবার নির্ণয় করতে সুবিধা হয়। এবার আসি কয়েকটা শব্দের সাহায্যে আমি একটু বোঝানোর চেষ্টা করি। যেমন বন্ধন, বন্ধন একটি শব্দ, এখানে কয়টি অক্ষর আছে সেটাকে নির্ণয় করতে হবে, যেটা আমি পূর্ববর্তী ক্লাস অর্থাৎ 2 নং ক্লাস এবং 1 নং ক্লাসে শিখেছি অক্ষর কিভাবে নির্ণয় করতে হয়। তারপরে এবার একটু এখানে একটু আলাদা করে দিই। বন্ধন শব্দটা যদি এভাবে লিখি বন ধন, এভাবে লিখি বন্ধন, উচ্চারণ হবে বন্ধন, কিন্তু আমি এটা লিখতে হবে বন্ধন। এখন এই যে বন আসছে কি একটা অক্ষর, যেটা হচ্ছে বদ্ধাক্ষর, বদ্ধাক্ষরে চিহ্নটা হচ্ছে আমি বলছিলাম এভাবে দেবো, আর মুক্ত অক্ষরটা উপর নিচে। এখন বন ধন, এখানে এখানে কি হলো, দুটো অক্ষর আছে বন ধন। যদি ইংরেজিতে এভাবে দেখি ডি এ এন ডি এইচ এ এন, বন্ধন, ডি এইচ এন, তাহলে এখানে ভায়াল আছে কয়টা? একটা, দুটো, অর্থাৎ এখানে অক্ষর আছে দুটো। দুটো থাকার কারণে বন্ধন একটা, দুটোই বদ্ধাক্ষর। এখানে বলা হচ্ছে কি স্বরবৃত্তে, স্বরবৃত্ত যদি আমি কল্পনা করি তাহলে এখানে আছে বন্ধন শব্দটিতে স্বরবৃত্তের ক্ষেত্রে কয়টা হবে? স্বরবৃত্তের ক্ষেত্রে এখানে অক্ষর আছে, মানে অক্ষর তো দুটো, যেটা নির্ণয় করি অর্থাৎ স্বরবৃত্ত বলে, মাত্রাবৃত্ত বলে, অক্ষরবৃত্ত, এখানে অক্ষর আছে দুটো। এখন অক্ষর থাকার পরে এখানে মাত্রা আছে কয়টা সেটা হচ্ছে নির্ণয় করতে হবে। স্বরবৃত্তের ক্ষেত্রে হচ্ছে বলা হচ্ছে স্বরবৃত্তের মুক্তাক্ষর এক মাত্রা, বদ্ধাক্ষর এক মাত্রা, অর্থাৎ স্বরবৃত্তের ক্ষেত্রে এখানে মাত্রা আছে দুটি, মাত্রা আছে দুটি, মাত্রা আছে। এবার আসি মাত্রাবৃত্তের ক্ষেত্রে। মাত্রাবৃত্তের ক্ষেত্রে এখানে কয়টা আছে? মাত্রাবৃত্তে বলা হয়েছে কি যদি বদ্ধাক্ষর হয় তাহলে দুই মাত্রা, সেটা আগে, মধ্যে এবং শেষে যেখানে হোক দুই মাত্রা হবে। তাহলে এখানে বন আর ধন দুটি অক্ষর আছে, দুটি বদ্ধাক্ষর। আর মাত্রাবৃত্তের ক্ষেত্রে মাত্রা হবে এখানে, এখানে দুটো আর এখানে দুটো, চারটি মাত্রা রয়েছে। কয়টি? চারটি। এবার আসি অক্ষরবৃত্ত। অক্ষরবৃত্ত, অক্ষরবৃত্তের ক্ষেত্রে কয়টা মাত্রা আছে? অক্ষরবৃত্তে বলা হচ্ছে যদি আদি বা মধ্যে বদ্ধাক্ষর থাকে তাহলে এক মাত্রা, তাহলে এই বন এটা হচ্ছে প্রথমে আছে, এটা যেন এক হবে। আর ধন এটা হচ্ছে শেষে, যদি শেষে হয় তাহলে হচ্ছে দুই মাত্রা, তাহলে এখানে কত হবে? দুই। টোটাল এখানে হবে কত? তিন, তিনটি মাত্রা আছে। কারণ স্বরবৃত্তের ক্ষেত্রে এই বন্ধন শব্দটিতে মাত্রা আছে দুটি, দুটি অক্ষর আছে, দুটি মাত্রা আছে। আর মাত্রাবৃত্তের ক্ষেত্রে অক্ষর তো একই জিনিস, দুটো বদ্ধাক্ষর, দুটো অক্ষর আছে, কিন্তু মাত্রা আছে চারটি। আর অক্ষরবৃত্তের ক্ষেত্রে শুরুতে যেহেতু একটা বদ্ধাক্ষর আছে এবং শেষ আছে, শুরুতে থাকলে বা মাঝখানে থাকলে এক, তাহলে এখানে এক গুণেছি, আর এখানে কত নিয়েছি? দুই, অর্থাৎ তিনটি মাত্রা রয়েছে। এভাবে আমরা অসংখ্য শব্দের মাত্রা নির্ণয় করে দেখতে পারি। তো আমি আরো দু একটা শব্দ দ্বারা চেষ্টা করি। যেমন আমি একটা শব্দ নাম নাগর দোলা, এই শব্দটা নিলাম। এখন যদি ধরি না গর দো লা, না গর, না গর উচ্চারণ হবে না গোর, নাগর দোলা। আর আর এখানে বললাম হচ্ছে নাগর দোলা।
এখন নাটা আসছে মুক্তক্ষর অনেকক্ষণ ধরে উচ্চারণ করা যায়, গড়টা আসছে একসাথে বলতে হয়, এই জন্য একটা বদ্ধাক্ষর। দো আলাদা, লা আলাদা, অর্থাৎ মুক্তক্ষর। এখন যদি স্বরবৃত্তের ক্ষেত্রে কত হতে পারে? স্বরবৃত্তের ক্ষেত্রে আছে এক 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 এক। স্বরবৃত্তের ক্ষেত্রে এখানে চারটি আছে, চারটি মাত্রা হচ্ছে, কারণ হচ্ছে মুক্ত অক্ষরে যা বদ্ধাক্ষর তাই। এবার আসি, যদি মাত্রাবৃত্তের ছন্দে যাই, তাহলে এখানে এক, এখানে দুই, এখানে এক, এখানে এক, কত হলো? 3 আর 2 5। মাত্রাবৃত্তের ক্ষেত্রে কয়টা আছে? 5টা। এবার আসি অক্ষরবৃত্তের ক্ষেত্রে। অক্ষরবৃত্তে বলা আছে এখানে এক 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 নিয়ে নিলাম, মুক্ত অক্ষর সব জায়গায় হচ্ছে এক এক। এবার হচ্ছে বদ্ধাক্ষর। বদ্ধাক্ষরটাকে বলা হচ্ছে যদি মাঝে বা শুরুতে থাকে তাহলে হচ্ছে এক মাত্রা। তাহলে এই না গড় দোলা টোটাল শব্দটা মাঝখানে আছে, তাহলে এখানে এক মাত্রা হবে। টোটাল হচ্ছে কত? 4। এখানে কয়টা পেলাম? 4। অর্থাৎ যদি অক্ষরবৃত্ত ছন্দ নির্ণয় করে থাকি তাহলে আমাকে এখানে 4টি মাত্রা হবে। কয়টা? 4টি মাত্রা। অক্ষর আছে কয়টি? 4টি অক্ষর রয়েছে, 4টি মাত্রা। আর মাত্রাবৃত্ত ছন্দ যখন নির্ণয় করবো তখন এখানে মাত্রা পাবো হচ্ছে 5টি। স্বরবৃত্তের ক্ষেত্রে পাবো হচ্ছে 4টি। আমরা এটা অনেক শব্দ আছে যেগুলো আমরা নির্ণয় করে দেখতে পারি। আরো দেখি দুইটা। সিদ্ধান্ত। সিদ্ধান্ত এই শব্দটাকে যদি ভাঙা এইভাবে, সিদ্ধ ধান ত, আমি এটা উচ্চারণ লিখিনি, জাস্ট ভাঙিয়ে আলাদা ভাবে লিখেছি, উচ্চারণ অন্যভাবে হবে। সিদ্ধ ধান তো তকার হইতো যদি সিদ্ধ এখানে একসাথে উচ্চারণ করি, ধান একসাথে করি, তটা আলাদা করি, সিদ্ধ ধান তো। সঠিক উচ্চারণ হচ্ছে সিদ্ধ ধান তো, কিন্তু এখানে উচ্চারণটা লেখা যাবে না। আমাকে ছন্দ নির্ণয় করার সময় যেটা করতে এইভাবে রাখবে, সিদ্ধ ধান তো, এইভাবে রাখবে, এইভাবে আলাদা করা যাবে না। জাস্ট নিজের বোঝার সুবিধার্থে আলাদা কোনো জায়গায় এটা আমরা লিখে বা যেখানে রাপ করা হয় সেখানে আমরা এইভাবে আলাদা উচ্চারণ করে বা ভেঙে ভেঙে লিখে তারপরে কাজটা করতে পারি। কিন্তু মেইন যেখানে ছন্দ বিশ্লেষণ দেখাতে হবে তখন কিন্তু এইভাবে লেখা যাবে না, এইভাবে লিখতে হবে। শীত এভাবে লিখলেই স্যার বুঝবেন যে তুমি কিভাবে লিখেছো, এটা বুঝবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যেটা হবে শীত ধান তো। দুটো পেলাম বদ্ধাক্ষর, আর একটি হচ্ছে মুক্তাক্ষর। এখন আহ স্বরবৃত্তের ক্ষেত্রে, স্বরবৃত্তের ক্ষেত্রে মুক্তাক্ষর এক, বদ্ধাক্ষর এক, এক এক এক, কত হবে? অবশ্যই স্বরবৃত্তের ক্ষেত্রে আছে এই শব্দটায় 3টি মাত্রা রয়েছে। যদি আসি মাত্রাবৃত্তে, তখন এখানে একটা, এখানে একটা, আর এখানে আছে। আচ্ছা, মাত্রাবৃত্তে যখন আসবো তখন বলা হচ্ছে আহ মানে মুক্তাক্ষর এক, তাহলে মুক্তাক্ষর এখানে এক দিয়ে দিলাম। বদ্ধাক্ষর বলা হচ্ছে যেখানে থাকুক দুই, দুই দুই, তখন 5 হবে। কয়টি মাত্রা হবে? 5টি মাত্রা। এবার আসি অক্ষরবৃত্তে। অক্ষরবৃত্তে শীত ধান তো, এটা শীত হচ্ছে শব্দের আদিতে অর্থাৎ প্রথম অক্ষরটা, আবার ধান এখানে এটা হচ্ছে মাঝখানে, কারণ হচ্ছে এখানে 3টি অক্ষর আছে। শীত হচ্ছে প্রথম অক্ষর, ধান হচ্ছে মধ্যম অক্ষর, আর তটা হচ্ছে কি শেষ, অর্থাৎ অন্ত যেটা শেষ অক্ষর। তাহলে এই প্রথম এবং মাঝের দুটি অক্ষর হচ্ছে বদ্ধাক্ষর। অক্ষরবৃত্ত ছন্দের ক্ষেত্রে প্রথম এবং মধ্যের অক্ষর যদি বদ্ধাক্ষর হয় তাহলে এক মাত্রা, তাহলে এখানে এক, এখানে এক, আর এটাতে এক, কত হবে? টোটাল 3। স্বরবৃত্তের ক্ষেত্রে 3টি মাত্রা, অক্ষরবৃত্তের ক্ষেত্রে 3টে আসলো, আর মাত্রাবৃত্তের ক্ষেত্রে এখানে 5টি মাত্রা হবে। এভাবেই পড়তে হবে। এবার আসি অতঃপর, একটা শব্দ আছে অত, অতঃপর একটা শব্দ আছে, এটা সঠিক উচ্চারণ আছে অ তোপ অতঃ পর। কাজের সুবিধার্থে আমরা উচ্চারণটা লিখে নিতে পারি, উচ্চারণটা সবচেয়ে ভালো হয়, উচ্চারণটা ভালো হয়। তো অ তোপ পর একসাথে,
এখন দেখি এখানে সর্ববৃত্তের ক্ষেত্রে কটা হবে। সর্ববৃত্তের ক্ষেত্রে আছে 1 1 1, মুক্ত অক্ষর যা বদ্ধাক্ষর তাই। আর যদি আমি তাহলে সর্ববৃত্ত আছে কত আছে, সরে আছে 3। যদি অক্ষর মাত্রাবৃত্তে যাই তখন এখানে 1, এখানে 2, এখানে 2, মাত্রাতে কত হবে, মাত্রাবৃত্তে হচ্ছে 5। অক্ষরবৃত্তে কত হবে, অক্ষরবৃত্তে হবে এখানে 1, ঠিক আছে, মাঝের ক্ষেত্রে আছে 1, এবং শেষে যদি এখানে বলা হচ্ছে শেষে যদি বদ্ধাক্ষর থাকে তাহলে হচ্ছে 2 মাত্রা, তাহলে কত হলো, অক্ষরবৃত্তে আছে 4, 3 4 5 হয়েছে, এটা আলাদা আলাদা হয়েছে। অতঃপর শব্দটিতে আমাকে এখানে দাগ দিতে হবে, অ তোপ পর, এইভাবে। এটা কিন্তু দেখানো যাবে না পরীক্ষার খাতায়, এটা দেখানো যাবে না, এটা রাফ কাগজে লিখতে পারবো, কিন্তু যখন ছন্দ বিশ্লেষণ করবো আমাকে এইভাবে দেখবে, অ তোপ পর, অতঃপর, এভাবে দেখাতে হবে। তখন যদি আমি যদি কবিতাতে স্বরবৃত্ত হয় তাহলে এভাবে 1 1 1 দেখাবো। এখানে পর্ব বিভাজন থাকে, অর্থাৎ এখানে 3 মাত্রার। আবার স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সেই ক্লাসগুলো আমি আলাদা আলাদা নিব। স্বরবৃত্তের বৈশিষ্ট্য সহযোগে উদাহরণ দিয়ে ক্লাস হবে। মাত্রাবৃত্ত যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনার পরে ছন্দ বিশ্লেষণ করে দেখানো হবে। এবার এর পরবর্তী ক্লাসটা হবে পর্ব নিয়ে। পর্ব পর্ব নিয়ে অনেক কথা আছে, জটিল কথা আছে, সেই ক্লাসটা দেখার জন্য আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।